আমরা যুব সমাজ যদি অঙ্গীকারবদ্ধ না হই, আমরা যদি সঠিক পথের মধ্যে ফিরে না আসি, তাহলে আমাদের দেশকে আমরা গড়াইতে পারবো? আরো জোরে বলেন, গড়াইতে পারবো? একটা যুব সমাজের বয়স, যুব সমাজ যাকে আমরা বলি 15 থেকে 35, এই বয়সটা দেশ গড়ার বয়স, এই বয়সটা সুন্দর একটা জীবন গড়ার বয়স। কিন্তু এই সময় যদি আমরা মাদকের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আপনারাই বলেন যে আমরা আমাদের জীবনকে গড়ার কোনো অঙ্গীকারবদ্ধ হতে পারবো, উন্নতি করতে পারবো? পারবো না। অতএব এই যুব সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, মাদক থেকে কিভাবে দূরে রাখা যায়, চিন্তা ভাবনা করা দরকার আছে কি নাই? এখন শুধুমাত্র সমাজের লোকেরাই চিন্তা ভাবনা করবে, পরিবারের লোকেরাই চিন্তা ভাবনা করবে তা না, বরং সরকার থেকে শুরু করে নিচের যত লোক আছে সবাইকে এই চিন্তা ভাবনায় আনতে হবে। গতকাল একটা হঠাৎ করে পোস্ট দেখলাম যে 1 কেজি ইলিশ মাছ এক জেলে বিক্রি করেছে। এই 1 কেজি ইলিশ মাছ যত বড়, তার ওজনটা ওই অনুযায়ী নয়। তার মানে একটা ইলিশ মাছ ধরে নেন এতটুকু, কিন্তু 1 কেজি হওয়ার মতো নয়। সে কি করেছে, পেটের মধ্যে একগুলো লোহা ঢুকাই দিয়েছে, প্রায় 250 থেকে 300 গ্রাম লোহা, সুন্দর করে সার্জারি করে এই লোহাটা ঢুকাই দিয়েছে। লোহা ঢুকাই দেওয়ার পর সাধারণ যারা ইলিশ মাছ ক্রয় করে, এখন তো ধনী মানুষ ছাড়া ইলিশ মাছ ক্রয় করতে পারে না, বাজারে গেছে, বাজারে যাওয়ার পর বলছে আমাকে 1 কেজি ইলিশ দাও। 1 কেজি ইলিশ ক্রয় করেছে, ক্রয় করার পর বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যে যখন তার বিবি এটা করতে ধরছে, তখন দেখে যে ইলিশের পেটে ডিম না থেকে ইলিশের পেটে লোহা। কতটুকু লোহা সে ওজন করে বলছে, প্রায় 300 গ্রাম লোহা ওই ইলিশের পেটের মধ্যে। তাহলে দেখেন মানুষের সেন্স কোথায়। তা ওখানে আমি আবার কমেন্ট করলাম, যদি আমাদের গোড়া পচে যায় তাহলে মাথায় পানি দিয়ে কোনো লাভ? আরো যারা বলেন লাভ? আমাদের গোড়া তো পচে গিয়েছে, আমাদের প্রধান যেই জায়গা, সেই জায়গায় যদি দুর্নীতি থাকে, তাহলে আমাদের মাথায় দুর্নীতি থাকাটা কি স্বাভাবিক? অতএব এই দেশকে মাদক মুক্ত করতে গেলে আগে গোড়া ঠিক রাখতে হবে, তারপরে মাথাকে ঠিক রাখতে হবে। আজকে আমাদের চালানগুলো কোথা থেকে আসে? মিয়ানমার হয়ে আসে, ইন্ডিয়া হয়ে আসে। এই চালানগুলো বন্ধ না করা পর্যন্ত আপনি ইয়াবা ট্যাবলেট বন্ধ করতে পারবেন? সম্ভব না। কারণ ইয়াবা ট্যাবলেটের মধ্যে যে একবার আসক্ত হয়েছে, সে এত তাড়াতাড়ি ছাড়তে পারবে? ইয়াবা ট্যাবলেট তৈরি হয় কেমিক্যালের মাধ্যমে। আর গাঞ্জা, এই গাঞ্জার একটা বিষয়, গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে এক ডাক্তারের কাছে এক রুগী গিয়েছে, এটা দেখাইলো। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি কোনো নেশাগ্রস্তর মধ্যে আক্রান্ত? বলে হ্যাঁ। নেশা ছাড়তে হবে। বলে কেমনে ছাড়বি? ছাড়ার তো কোনো আমাদের মানে মন মানসিকতা নাই, ইচ্ছাও নাই। বলে কি কি নেশা করেন আপনি? বলে আমি নেশা করি গাঞ্জা, গাঁজা। তা আপনি যে গাঁজা খান, এটা কি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ আছে? আপনারা বলেন না, কিন্তু আমাদের দৃষ্টিতে, উনি বলতেছে আমাদের দৃষ্টিতে জায়েজ, কারণ ওরা মারফতের লোক, ওরা মারফতের লোক, ওদের দৃষ্টিতেও। যুক্তি কি? যুক্তি দিচ্ছে যে আপনারা যদি তেজপাতা খাইতে পারেন, তরকারির মধ্যে দিতে পারেন, এটাও আল্লাহ পাকের নেয়ামতের একটা গাছ, গাজার গাছটাও একটা আল্লাহ পাকের নেয়ামতের গাছ। সরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যে এটা সেবন করি, এটা অন্য কোনো পদার্থ, অন্য কোনো কেমিক্যাল নাই। আমাদের মন চায় এটাকে আমরা শুকাইয়া একটু আগুন ধরাইয়া বিড়ির মধ্যে নিয়ে খাই। তা আমরা মনে করি এটা 100% হালাল। এই যুক্তি, এই খারা যুক্তির কোনো কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব? কারণ ও মানার জন্য তো বলতেছে, ওর তো খারা যুক্তি। তা ইয়াবা ট্যাবলেট যে সেবন করে আপনি হাজার বুঝেন না কেন, সম্ভব নয়। কারণ কয়েকদিন আগে আমার এক রুগী আসলো, সম্পর্কে মামা হয়, ভাগিনা হয়। আমাকে বলতেছে, মামা আমি বিশাল একটা সমস্যার মধ্যে ভুগতেছি। কি সমস্যা? বলতেছে, মামা আমি ইয়াবা ট্যাবলেটে আসক্ত হয়ে গিয়েছি। আমি বললাম, মামা এই যে তোমার শরীর, সুন্দর একটা চেহারা, দেখতে কিন্তু অনেক সুন্দর, আসলেই ছেলেটা অনেক সুন্দর, ফর্সায় যেমন, লম্বায় যেমন। আমি বললাম, মামা এই যে গালগুলো ডেবে গিয়েছে, মাথাটা এখন কেমন দেখাচ্ছে, শরীরটার মধ্যে তোমার একেবারেই যেন নেশাগ্রস্ত ব্যক্তির মতোই দেখাচ্ছে। বলে হ্যাঁ মামা, মানুষটা আমাকে জানে আমি নেশার মধ্যে আবদ্ধ। তা বললাম যে এই নেশা কি ছাড়া যায় না? বলে না মামা, ছাড়তে পারতেছি না, রক্তের মধ্যে মিশ্র হয়ে গেছে। কেন? আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমার তথ্যটা দরকার, যে আসলে আপনি যদি এখন না সেবন করেন তাহলে কি হবে? ওই যুবক বলতেছে, মামা আমি যদি এখন সেবন না করি, এই যে গতকাল একটা খাইছি, আজকে এখন পর্যন্ত এখানে মাথা খালি টিক 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 করতেছে, কখন খাইতে পারি? খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার শরীরের মধ্যে একটা যৌবন ফিরে আসে। তা আমি বললাম যে না, এটা ছাড়তেই হবে মামা। মামা কিভাবে ছাড়ি, কোনো ওষুধ আছে? আমি ওষুধ তো সেবন করলেই হবে না, এর 1 নম্বর ওষুধ হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা কার কথা? আরো জোরে বলেন। তা বললাম মামা আপনাকে এই কাজ করতে হবে। মামা মাঝে মাঝে তো ধরি, কিন্তু ধরিয়া রাখতে পারি না। আমি বললাম এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এর জন্য কে কি বলে বলুক, তাবলিগ জামাতকে ভণ্ড বলুক আর খারাপ বলুক আর ভালো বলুক, তুমি 40 দিন সময় তাবলিগে যাও, তাবলিগের একটা সফরে যাও। আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি 40 দিনে তোমার এই জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওর 40 দিনে নেশার যে ভেতরে বারবার ইয়াব বা ট্যাবলেট খাওয়ার জন্য আকুতি, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর চেষ্টাও থাকবে, তাবলিগ জামাতে যখন যাবে মুরব্বীরা যখন জানতে পারবে, তাকে তালিম দেবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করো, তোমার দিলের মধ্যে খোরাক আসবে। আর খোরাক যদি আল্লাহ পাকের মহাব্বত তোমার মধ্যে সৃষ্টি হয়ে যায়, ইনশাআল্লাহ তুমি এই নেশা থেকে দূরে থাকতে পারবে। পরে বলে মামা কথা ঠিক বলছেন, আমি একটু চেষ্টা করতেছি। আমি জানি যে ও কত পার্সেন্ট চেষ্টা করে আমার জানা আছে। তারপর ওর কথা অনুযায়ী আবার রিপোর্ট দিচ্ছে, মামা অমুকে 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 এই ব্যবসাগুলো করে। আমি বললাম অমুকে অমুকে ব্যবসা করে, সে মনে হয় সেবন করে না। বলে হ্যাঁ মামা, সে 250 টাকা 160 টাকা দিয়ে ক্রয় করে 300 400। আমি বললাম মামা আপনি কত করে ক্রয় করেন? বলে বাবা অমুকের কাছ থেকে কিনলে 250 টাকা আমার কাছে নেয়, অমুকের কাছ থেকে কিনলে আমার 360 টাকা নেয়। আমি বললাম মামা এই তথ্যগুলো দিয়ে তো আপনি ধরাই দিতে পারেন। মামা এই জন্য তো ইসলামিক শাসন দরকার। আসলে বর্তমান সময়ে যাদেরকে আমরা ধরাই দেই, 2 দিন পর তাদের টাকা এত বেশি গরম যে টাকা দিতে দ্বিধাবোধ করে না। একেবারেই যেই পুলিশ ধরে, এই পুলিশ থেকে শুরু করে যেই জজের কাছে যায়, এই জজের কাছে পর্যন্ত টাকা চলে যায়। পরের দিনে সে আবার বাহিরে আসে, আরো সাহস নিয়ে ব্যবসা করে। আমি হুবাহুব তার কথা অনুযায়ী দেখতে পারলাম, আমার গ্রামের পাশে একজন যুবক ঠিক কিছুদিন আগে ধরা পড়লো, 1 মাস জেলের মধ্যে থাকার পর আসলো, কিছুদিনের মধ্যে একটা গাড়ি ক্রয় করলো। এখন সে মাদকের মধ্যে এমন ব্যবসা চালাচ্ছে যে আমার মনে হয় কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যায়। তাহলে কিভাবে সম্ভব? আমাদের প্রশাসনকে অবশ্যই মজবুত হতে হবে। বিশেষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপটা গ্রহণ করতে হবে, যে কোনো একটা শাস্তির আওতায় তাকে নিয়ে আসতে হবে। যে মাদক সেবনকারী যদি ধরা পড়ে, কোনো ব্যবসায়িক যদি ধরা পড়ে, হয় তার হাত থাকবে না, অথবা তার পা থাকবে না, অথবা 2 বছর 10 বছর 8 বছর তাকে জেলের মধ্যে আবদ্ধ থাকতে হবে। যদি এই কাজটা করতে পারে, আমি মনে করি অল্প দিনের মধ্যে মাদক আমাদের দেশ থেকে উঠে যাবে। তা মাদক সেবন করার কারণে একটা পরিবারের মধ্যে কি হয় দেখেন, এটা আমার প্র্যাকটিক্যাল। সকালবেলা এক দোকানের মধ্যে আসলো, বিকাশের দোকানে। আমিও গেলাম, যাওয়ার পর ওখানে কথা হচ্ছে, বিকাশের দোকানে টুকটাক কথা হচ্ছে। একজনকে বিচার দিচ্ছে যে আমার বউ থাকতেছে না, আমার বউ বাসা চলে যাচ্ছে, আমার শ্বশুরি আমাকে গালি দেয়, এই কথাগুলো একজনকে বিচার দিচ্ছে। তা বিচার দেওয়ার পর যখন চলে গেল, আমি ওই যুবককে জিগাইলাম সম্পর্কে, মামা কারণ কি? আমার মনে হয় এত নেশার মধ্যে আবদ্ধ, কারণ ওর চেহারার মধ্যে দেখতেছি নেশার ছাপ। বলে হ্যাঁ মামা, নেশা তো শুধু করেই না, মোবাইলের মধ্যে কি জানি একগুলো খেলা খেলে, কেসিনো নাকি, এই খেলায় লিপ্ত হওয়ার কারণে মাঝে মাঝে যখন টাকা থাকে না, বউকে বাপের বাড়ি দিয়ে পাঠায়। আমি বললাম যে হ্যাঁ, এজন্যই তো সমস্যা। নেশা এমন একটা অবস্থা তৈরি করেছে যে সন্তানের কাছ থেকে বাবা সম্মান পাওয়ার অধিকার রাখে, কিন্তু সন্তানের কাছ থেকে এই অধিকারটুকু পায় না। আমি মনে করি বাবারও কিছু দোষ রয়েছে, যার কারণে সন্তানের কাছ থেকে বাবা যেই পাওনা, এই পাওনা আদায় করতে পারে না। অবশ্যই সন্তানকে ওই পাওনাটুকু বাবা বুঝাই দেয় নাই, যার কারণে আজকে নেশার মধ্যে লিপ্ত। আমি বলবো এই জন্য বাবাকে অবশ্যই সন্তানের হককে বুঝাই দিতে হবে। প্রথম নম্বর হক ইতিপূর্বে আলোচনা করেছি, অবশ্যই সন্তান যখন আপনি নিবেন, আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, তখন সহি সালামতে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আপনি অবশ্যই পবিত্রতার হালতে স্ত্রীর সঙ্গে লিপ্ত হবেন। তারপর আল্লাহ পাক যদি আপনার স্ত্রী গর্ভে কোনো সন্তান দেয়, সন্তান যখন জন্মের সময় হয়ে যাবে, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তখন আপনি সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করবেন। 2 নম্বর হলো তাহনিক। সন্তান যখন জন্মগ্রহণ করার পর দুনিয়ার জমিনের মধ্যে আসবে, মায়ের দুধ সন্তানের মুখে যাওয়ার পূর্বেই আপনি কোনো আলেমের, কোনো একজন ভালো আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে আপনি তার মুখের লালাগুলো সংগ্রহ করবেন, অথবা একটা খেজুর নিয়ে যাবেন, হুজুর খেজুরটা একটু চাবাইয়া আপনার মুখের লালা সহ একটু খেজুরটা দিয়ে দেন। এই লালা আপনি আপনার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর হলো 7ম দিন আপনি আকিকা করবেন। আকিকা করার পর আপনি আপনার সন্তানের একটা সুন্দর নাম নির্বাচন করবেন। আপনি নিজের থেকেই নির্বাচন করবেন তা না, অর্থ সহ যেন ইসলামিক একটা নাম তাকে দিতে পারেন, এই নামকে নির্বাচন করবেন। তারপর যখন সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করবে, দেখা যায় সন্তানের বয়স এখন কথা বলার মতো বয়স, তখন আপনি আব্বা মা যেমন শিক্ষা দিচ্ছেন, রব্বে কারিমের নামটাকে বারবার উচ্চারণ করেন, আল্লাহর নামকে বারবার উচ্চারণ করেন, নবীর নামকে বারবার উচ্চারণ করেন, দেখবেন আপনার পাশাপাশি আল্লাহ বলাও শিখতেছে। আর যার দিলের মধ্যে আল্লাহ বলার মতো হিম্মত তৈরি হবে, জিহ্বা দিয়ে আল্লাহ বলার মতো বারবার কথাগুলো তৈরি হবে, ইনশাআল্লাহ ওই সন্তান কখনোই মাদকাসক্ত হবে না।
তারপর আরেকটা বড় দায়িত্ব হলো, সন্তান যখন প্রকৃতপক্ষে লেখাপড়ার বয়সে উত্তীর্ণ হবে, 4.5 বছর 5 বছর আপনি পেলেতে দিবেন, আপনি আপনার সন্তানকে আগে ইসলামিক শিক্ষা দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, আশা রাখা যায় আপনার সন্তান স্বল্প সময়ের মধ্যে ইসলামিক শিক্ষাকে গ্রহণ করবে। এখন আপনার মন চায় যে কিন্ডার গার্ডেন মাদ্রাসায় পড়ার পর ওখানে বাংলা, ইংরেজি, আরবি সব দিক থেকে এখন শিক্ষা দেওয়া হচ্ছে। আমি তো বিশ্বাস করি যে একটা স্কুল আর মাদ্রাসার মধ্যে যদি আপনি পার্থক্য করতে চান, একটা স্কুলের ক্লাস 5 এর ছাত্র আর মাদ্রাসার ক্লাস, আমার মাদ্রাসার ক্লাস 2 ছাত্রের সঙ্গে লেখার দিক দিয়েও পারবে না, পড়ার দিক দিয়েও পারবে না, কোনো দিক থেকেই আমার ছাত্রগুলোর সঙ্গে পারবে না। কারণ আমরা একটা বাচ্চাকে গড়ে তোলার জন্য প্রতিদিনের লেখা প্রতিদিন দিতে হয়, প্রতিদিন ডায়েরিতে আমরা পড়া দেই, আবার পড়াগুলো নেওয়ার চেষ্টা করি, প্রতিদিন 6টা থেকে 7টা ক্লাস আমরা তাদেরকে করাই, এত কষ্ট করে আমরা শিক্ষা দেই। আমি আশা রাখি বাংলাতে যেমন পারদর্শী, ইংরেজিতে যেমন পারদর্শী, আরবিতে যেমন পারদর্শী হবে। আপনার এখন মন চায় আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাবেন, আপনার সন্তানকে আপনি উকিল বানাবেন, তারপরে আপনি যাই চান না কেন, আপনি ক্লাস 5 পড়ার পর আপনার সন্তানকে সেই লাইনে উঠাইয়া দেন, ইনশাআল্লাহ ওই সন্তান কখনো মাদক আসক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সমাজ থেকে আমরা এই পদক্ষেপ গ্রহণ করলে আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে মাদক থেকে দূরে রাখবেন। আর আরেকটা সচেতনতা অবলম্বন করবেন, গ্রামে যুবকরা কমিটি গঠন করবেন। যেমন আমাদের গ্রামে আমতলায় কমিটি গঠন হয়েছে যে যদি কোনো মাদক ব্যবসায়ী গ্রামের মধ্যে বা যুবককে নষ্ট করে দেওয়ার জন্য চুপে চুপে ইয়াবা ট্যাবলেট, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল যদি সাপ্লাই দেয়, আপনি দেখতে পারেন তা 5-7 জন যদি আপনারা হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান, আমি আশা রাখি যে ওই ব্যক্তির সামনে যখন দাঁড়িয়ে যাবেন আপনার সঙ্গে সাধারণ মানুষও দাঁড়িয়ে যাবে। 2-4টা গালের মধ্যে লাগাই দিয়ে পুলিশকে ডাকে তাকে দিয়ে দেন। যদি পুলিশ দেখা যায় 2 দিন পর আবার ছেড়ে দেয়, তার হাত পা ভেঙে সরকারকে বলেন যে এটা আমরা আমাদের নিজের দায়িত্ব করেছি, কারণ এই যুব সমাজ নষ্ট করতে আমরা দিব না। আমাদের সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আমরা সমাজকে পরিশুদ্ধ করতে চাই। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।